একটা ডেটা বলি যে ভারতবর্ষে বড্ড চিৎকার করে যে এরা গরু খায়, কিন্তু বিদেশে যে গরু রপ্তানি করা হয় তার 75% আরএসএস এবং হিন্দুরা করে। তাহলে আপনার বিদেশে গরু পাঠাতে অসুবিধা নেই, আর মুসলিম ভাই গরু খেলে অসুবিধাটা কোথায়? ওয়াকাফ বিলে বলা হচ্ছে যে তোমাদেরকে 5 বছরের মুসলিম প্রমাণ করতে হবে। আমি বলতে চাই নরেন্দ্র মোদী, তোমার 14 পুরুষ, তোমার বন্ধু অমিত শাহর 14 পুরুষ যদি কোনোদিন স্বাধীনতা আন্দোলনে এরকম 1 ঘন্টা বসে থাকে, আমি ভারতবর্ষ ছেড়ে দেব। আজকে দিনের সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট নারায়ণপুর অঞ্চলের প্রধান সাহেব এবং আমার সম্মুখে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যারা এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে সময় দিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন, প্রত্যেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তরস্থল থেকে সংগ্রামী উষ্ণ অভিনন্দন। আপনারা জানেন আমাদের মাঝে কিছু পুরোহিত উপস্থিত আছে। একটা কথা আমি শুধু একটু মনে করে দিতে চাই। একটা পিরিয়ড ছিল যখন পুরোহিতদের উপরে, সন্ন্যাসীদের উপরে উচ্চ বর্ণের হিন্দু এবং আজকে যে বিক্ষিপ্ত কিছু মুসলমান আছে, এরকম মুসলমান পূর্বে দিনেও ছিল। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে মুসলমান বাদশাহ আকবরের কাছে গিয়েছিল। তখন বাদশাহ আকবর বলেছিল তোমরা কিছু অস্ত্র রাখতে পারো, এবং তাদের হাতে অস্ত্র ধরে দিয়েছিল। এর নাম মুসলমান, এর নাম মুসলিম জাতি। আজকে আমরা কেন এসেছি এ জায়গায় আপনাদের বলতে চাই, আমরা এখানে এমনি আসিনি, আমাদেরকে ইনভাইটেশন করা হয়েছে। আমাদেরকে আমন্ত্রণ যিনি করেছেন তিনি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি শপথ নিয়েছিলেন সংবিধানকে হাতে রেখে যে কোনো জাতি ধর্মের ব্যাপারে আমি কথা বলবো না, সকলকে সমান অধিকার দিয়ে সংবিধানকে সামনে রেখে আমি সকলের উন্নয়ন করব। কিন্তু সেই 2014 থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত ভাইদের পিটিয়ে মেরেছে, নেতৃত্বে কে? নরেন্দ্র মোদী, নেতৃত্বে কে? অমিত শাহ। আপনাদের একটা ডেটা বলি যে ভারতবর্ষে বড্ড চিৎকার করে যে এরা গরু খায়, কিন্তু বিদেশে যে গরু রপ্তানি করা হয় তার 75% আরএসএস এবং হিন্দুরা করে। তাহলে আপনার বিদেশে গরু পাঠাতে অসুবিধা নেই, আর মুসলিম ভাই গরু খেলে অসুবিধাটা কোথায়? শুধু ব্যবসা করছে এরা। আপনারা জানেন যে এটা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 2 লক্ষ মুসলমান, যাদের মধ্যে 2 লক্ষ আলেম শহীদ হয়েছে, কিন্তু আজকে আমাদেরকে ওয়াকাফ বিলে বলা হচ্ছে যে তোমাদেরকে 5 বছরের মুসলিম প্রমাণ করতে হবে। আমি বলতে চাই নরেন্দ্র মোদী, তোমার 14 পুরুষ, তোমার বন্ধু অমিত শাহর 14 পুরুষ যদি কোনোদিন স্বাধীনতা আন্দোলনে এরকম 1 ঘন্টা বসে থাকে, আমি ভারতবর্ষ ছেড়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। নরেন্দ্র মোদী হুঁশিয়ার, নরেন্দ্র মোদী হুঁশিয়ার, অমিত শাহ হুঁশিয়ার। নরেন্দ্র মোদীরা মনে করেছে যে পশ্চিম বাংলার আরএসএস এর দিয়ে দাঙ্গা বাঁধাবে এবং আমাদের প্রপার্টিকে তারা লুণ্ঠন করবে। কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই ওয়াকাফ যদি আপনারা লুট করতে চান তাহলে মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন আরএসএস কে পিটিয়েছিল, শ্যামা প্রসাদকে পিটিয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। এই সমস্ত ব্যক্তিবর্গদের নিয়ে, পুরোহিতদের নিয়ে আমরাও হাবিবুর রহমানের মতো নেতাজির সাথে গিয়ে পিটিয়ে মারব। আর একটা সুকান্ত মজুমদার কি যেন বলেছে, ও কি বলেছে যে মুসলমানদের একজন এমএলএ আছেন এবং মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে টাইট দিয়ে দেব বলেছে না বলেনি? একটু বলুন না। বলেছে তো সুকান্ত, বলেছে তো?
ও কি টাইট দেবো, ও তো দূরের কথা, প্রধানের গায়ে হাত দিয়ে ওর পিটিয়ে চামড়া তুলে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। আর আপনারা জানেন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছে, আমরা পরিষ্কার বলতে চাই, যদি সুকান্তরা মনে করে, শুভেন্দু অধিকারীরা মনে করে, নরেন্দ্র মোদী যদি মনে করে যে আমাদের হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বকে শেষ করে দেবে, তাহলে পরিষ্কার বলছি যে অমিত শাহ আজকে বলছে মুসলমানদের উপকার করার জন্য বিল পাস হয়েছে। আরে অমিত শাহ, আপনি বলতে পারবেন 2008 সালে আপনার ছেলের নাম জয় শাহ, সেই জয় শাহকে গুজরাট বোর্ডের ক্রিকেট বোর্ডের কে জয়েন্ট সেক্রেটারি বানিয়েছিল? কে বানিয়েছিল বলুন না? জয় শাহকে বানিয়েছিল তো? অমিত শাহ বানিয়েছিল তো? একটু আওয়াজ দিন না। বিসিসিআই এর জয়েন্ট সেক্রেটারি কাকে বানানো হয়েছিল? জয় শাহকে তো। আচ্ছা, আইসিসি চেয়ারম্যান কাকে বানানো হয়েছিল? জয় শাহকে তো। তো মাসুদুর রহমানকে বানানো হয়েছিল নাকি? হ্যাঁ, বানানো হয়নি তো। শুধু আমি করজোড় মিনতি করব আপনাদেরকে, হিন্দু ভাইদের কোনো সম্পত্তি আঘাত করবেন না, গাড়ি ভাঙবেন না। গাড়ি যদি ভাঙতে হয়, যদি কারোর বাড়ি ভাঙচুর করতে হয়, তবে ওপেন ছাত্রদের নেতৃত্ব দিয়ে আমরা প্রথম যেটা ভাঙবো, অমিত শাহর ছেলের অবৈধ সম্পত্তি ভেঙে চুরমার করে দেব। যদি গাড়ি ভাঙতে হয়, তাহলে সুকান্ত এবং শুভেন্দু অধিকারীর কোন ভয়কে আমরা হামলা করব। যদি গাড়ি ভাঙতে হয়, এ সমস্ত দেশদ্রোহী জঙ্গিদের গাড়িগুলো ভাঙচুর করে দেব। আর বলছে মুসলমানদের পেটাবে। মুসলমানদের পেটানো তো দূরের কথা, যদি মনে করে যে মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে, তাহলে আমাদের পূর্বপুরুষরা যেরকম নারাই তকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল এবং নেতাজিকে সামনে রেখে আন্দোলন করেছিল, সেইভাবে আন্দোলন করে ওদের চোখটা উপড়ে আমরাও চোখ দেখাবো। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অনেক সম্মানিত মানুষ আছে, সকলকে আবারও সংগ্রামী উষ্ণ অভিনন্দন।